আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ঈদ মোবারক। এখনও কিন্তু ঈদ যায়নি। এই যে কাজ চলছে, রুটি বানানোর কাজ। চালের গুঁড়ো দিয়ে বানানো রুটি, তার সাথে যদি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিটুলি থাকে তাহলে তো কথাই নেই। আপু কি বানাও? রুটি রুটি গ্রামের বাড়িতে মাটির চুলোয় এভাবে রুটি বানানো অথবা যে কোনো কিছু রান্না অনেক বেশি মজার হয়। আমার বড় বোন রুটি বানিয়ে দিচ্ছে আর আমার মা রুটিগুলো ছেঁকে নিচ্ছে। অনেক দিন পর এই চালের গুঁড়ো দিয়ে তৈরি রুটি খাবো, তাও আবার সিরাজগঞ্জের সেই ঐতিহ্যবাহী, অনেকেই বলে পিটুলি, পিঠালি, এক একজন এক এক নামে ডাকে। যাই হোক, আমরা পিটুলি বলি। সেই পিটুলি দিয়ে খাবো। ঈদের ছুটিতে তো অনেকেই গ্রামে এসেছে এবং মায়ের হাতের কত রকমের যে রান্না খাচ্ছে, তাই না? আপনারা কে কি খেলেন মায়ের হাতে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমি যেটা শেয়ার করছি এটা তো মাত্র 3 মিনিটের ভিডিও, আরও কত কিছু যে খাচ্ছি সেই সব কিছু তো একসাথে ভিডিও করে ছাড়া সম্ভব না। যাই হোক, সামান্য কিছু আপনাদের মাঝে তুলে ধরার প্রচেষ্টা। আমার আপুর হাতের রুটিগুলো এত সুন্দর গোল গোল হচ্ছে, একদম চাঁদের মতো, দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ, কি সুন্দর হয়েছে না? আমার তো আর তরই সইছে না, কখন খাবো কখন হবে। এটা কি রান্না করো? এটা সোমবার দিব। এটা পেঁয়াজ তেলানি তুলে বেটে দিব, ভাজনা তুলে দিব। ওটা কি রান্না করছে? এই যে এটা এটা হচ্ছে কাঁচ কাঁঠাল গরুর মাংস। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস, আর ওটা হচ্ছে বাগার দিচ্ছ? জি, মাটির চুলাতে রান্না। বাড়িতে এসে সব মজার মজার রান্না খাচ্ছি, আর বড় বোন থাকলে যে কতটা উপকার হয় তা তো দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেছে রুটি আর পিটুলি। সর্বপ্রথম আমার বরকে দিচ্ছি, সে ট্রাই করে দেখুক কেমন হয়েছে। গরম গরম রুটি। চালের গুঁড়া দিয়ে আটা খসিয়ে গরম গরম রুটি, সাথে হচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিটুলি। কেমন লাগে? চালের আটার রুটি কি পছন্দ করতো? সেই ভাত না দিলেও চলবো। আমার বাবা খুবই পছন্দ করতো, মানে আমার শ্বশুর। সেটা ছেলে খেতে গিয়ে আজ মনে পড়ে গেছে। আমার বাবা বেঁচে নেই, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো মেকআপ টেকআপ করে, তুমি তো এমনিতেই সুন্দর, মেকআপ করার কি দরকার? সবাই অবশ্য ভাইয়ের ফ্যান, সবাই শুধু ভাইয়ের প্রশংসাই করে। সেই মজা। তাই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।